বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকে এখন বিভিন্ন পোস্টের মাধ্যমে মনের ভাব প্রকাশ করছেন। বর্তমান নেট দুনিয়ায় মত প্রকাশে নানা ধরনের পোস্ট করে গ্লোবাল ভিলেজে বসবাস করা মানুষ। এতে করে অনেকেই তাদের কমেন্ট বক্সে ঢুকতেই চোখ পড়ে অসংখ্য কটূক্তি, গালাগালি আর তাদের নিয়ে অহেতুক সমালোচনার। এবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অন্যর পোস্টে কমেন্ট করে তাদের নিয়ে লিখেছেন, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। যারা আমাদের অনেকের পোস্টে এসে জিজ্ঞাসা করছেন 16 বছর কই ছিল, সাথে আরো যা যা বলছেন সেটা আপনার পারিবারিক শিক্ষার বহিঃপ্রকাশ। আচ্ছা, আমার প্রশ্ন এখন, এত কথা যে বলছেন, সব মানুষের পোস্টে এসে কমেন্ট করে দেশপ্রেম প্রকাশ করছেন, আপনি নিজে কি 16 বছর দেশের বাইরে ছিলেন? না, মানে আপনার ফেসবুকে তো পূর্বের 16 বছরের কোনো বিদ্রোহী আওয়াজ পাচ্ছি না। যদিও এর মধ্যে ফেক আইডি অগণিত, যাদের কাজ মানুষের আইডিতে গিয়ে বাজে কমেন্ট করা। তাদের উদ্দেশ্যে আরও লিখেছেন, শুনেন, আগে মানবিক হন। আমাদের বীর সাহসী ছাত্র যোদ্ধারা আমাদের জন্য, দেশের জন্য যা করেছে এবং এখনো যা করছে তা আমি আপনি করার মতো সাহস ভবিষ্যতে আদৌ হবে কিনা জানি না। তাই চাই না বিচ্ছিন্ন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তাদেরকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হোক। তাদের এখন অনেক দায়িত্ব যেটা তারা সততার সাথে পালন করছে, আর আমার আপনার দায়িত্ব নিজেদের শুধরানো। পারলে সেটা করেন, না পারলে আমার ওয়ালে কমেন্ট করতে আসবেন না। আপনাকে আমি চিনি না, চিনতেও চাই না। আপনার বিকৃত মন মানসিকতা প্রকাশ পায় আপনার সোশ্যাল মিডিয়ার কার্যকলাপে। ধন্যবাদ। ইয়াশ রুদ্র নামের এক নেটিজেন তমা মির্জার পোস্টের নিচে কমেন্ট করেছেন, এরা 16 বছর মনে মনে বিদ্রোহ করেছে, আর সপ্তাহ দুয়েক ধরে এদের মুখে খই ফুটেছে। সবচেয়ে বড় কথা, এদের মধ্যে অধিকাংশই এই 16 বছর নিয়ে কনসার্ন না। তাদের মূল লক্ষ্য সুযোগ পেলেই অন্যদের ছোট করা, যেটা সারা বছরই চলে। এসব তাদের অভ্যাস হয়ে গেছে। আসলে মানুষকে ছোট না করলে, উল্টাপাল্টা কথা না বললে অস্বস্তি হয় তাদের। এই কমেন্টের সঙ্গে তমা মির্জাও একমত পোষণ করেছেন। সামির আহমেদ আশিক নামে আরেকজন কমেন্ট করেছেন, যারা নিজেরা কিছু করতে পারে না তারাই অন্যের দিকে তাকিয়ে থাকে। আসলে তাদের মানসিকতা এমন, নিজের দায়িত্ব কখনোই চোখে পড়বে না, অন্যের দিকে চোখ দিয়েই থাকবে। বিনোদন ডেস্ক, কালবেলা।